আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আশা করি আমাকেও চিনতে পারছো। আমি তোমাদের আকিব ভাইয়া। আমি তোমরা তো জানো যে আমি বর্তমানে বুটেক্সে পড়াশোনা করছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের জন্য একটা গাইডলাইন সেশন নিয়ে আসছি। এই গাইডলাইন সেশনটা কার কার জন্য হবে? এই গাইডলাইন সেশনটা হবে 26 ব্যাচ এবং 27 ব্যাচ। তো প্রথমে, হ্যাঁ, আমি শুধু ফিজিক্স পড়াই, কিন্তু অবশ্যই ভাইয়া ইন্টার দিয়ে আসছি, অ্যাডমিশন পার করে আসছি। তো অন্যান্য সাবজেক্টের গাইডলাইনও আমি তোমাকে দিতে পারবো। নট একদম আমি এমন ভাবে তোমাকে বলবো না যে ফিক্সড এই টপিক পড়তে হবে, ফিক্সড এরকম এরকমই। আমি তোমাদেরকে শুধু মোটামুটি একটা মেন্টালি একটা প্রিপেয়ার করবো, যে ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমরা মোটামুটি মেন্টালি প্রিপেয়ার থাকবা যে পরবর্তীতে কি করতে হবে। ঠিক আছে? প্রথমে আমি 26 ব্যাচের জন্য আসবো। 26 ব্যাচ রেডি হয়ে থাকো। তোমাদের কাছে কিন্তু খুব বেশি সময় নেই। আমি এখন যে ভিডিও করতেছি, এখন এখন হচ্ছে মার্চ মাসের 28 তারিখ, অর্থাৎ বলতে পারি যে এপ্রিল চলে আসে। তাহলে এপ্রিল যদি চলে আসে, আমাদের কাছে আর কি কি আছে? এপ্রিল পুরা মাসটা আছে, মে পুরা মাসটা, তারপর কি জুনের আমরা 10 দিন ধরতে পারি। উদ্ভাসে উদ্ভাসের একটা পোস্টে আমরা দেখছি যে উদ্ভাস বলছে যে প্রথম আলোতে আহ, দিছে যে 26 ব্যাচের পরীক্ষা জুনে হবে, তাই না? এখন জুনের কখন হবে? এর আগে কুমিল্লা বোর্ডে বলছিল যে 26 ব্যাচের পরীক্ষাটা যে জুনের শেষে বা হচ্ছে জুলাইয়ের ফার্স্টে, এরকম টাইপের কিছু একটা বলছিল। তো তখন আমরা করছি কি, সবাই হচ্ছে জুলাই ধরে নিছি। সবাই জুলাই ধরে নিয়ে আমরা মনে করছি যে জুলাইয়ে পরীক্ষা হবে, জুন মাসটা টোটাল হিসাব করছি। কিন্তু এখন কিন্তু আমরা জুন মাসটা হিসাব করতে পারবো না। এখন হচ্ছে আমরা জুন মাসে সর্বোচ্চ গেলে 15 দিন, বা আমার মনে হয় যে 10 দিনই হবে। এক্সট্রা দিন যদি থাকে তাহলে তো ভালো। তবে আমার ধারণা, এটা সম্পূর্ণ আমার ধারণা, যে জুন মাসের শেষের দিকে হইতে পারে। তো আমার মনে হয় 10 থেকে তুলনায় 15 ধরে হিসাব করলে ভালো হয়। এখনো তোমাদের রুটিন বের হয় নাই। তো 26 ব্যাচ বলবো যে সবচেয়ে আনলাকি ব্যাচ বলবো? না, আনলাকি ব্যাচ বলাটা ঠিক হবে না। কারণ আসলে আমাদের করোনার পর তোমরা জানো যে আমাদের করোনা আসছে সেই 19 সালে। সরি, হ্যাঁ, 2019 সালে যে কোভিড-19 আসলো। বন্ধ দেওয়া শুরু করলো 20 সাল থেকে। 20 সালের মার্চের 19 তারিখ, এরকমই মনে পড়ে আমার। তো তখন এই যে বন্ধুটা যে দেওয়া শুরু করলো, এরপরে হচ্ছে এইচএসসি 20-এর তো পরীক্ষাই হলো না। এইচএসসি 21 শর্ট সিলেবাস, শর্ট পরীক্ষা, শর্ট মার্কে পরীক্ষা, এরকম হলো। 22-এরও এরকম। 22-এরটাকেও অর্ধেক মার্কে, হয়তো 21-এর চেয়ে একটু বেশি পরীক্ষা ছিল। সাবজেক্ট কমানো হয়নি, হয়তো 21-এর মতো। তারপর 23-এ এসে মোটামুটি হচ্ছে সব সাবজেক্টে পরীক্ষা, ফুল মার্কে পরীক্ষা, কিন্তু শর্ট সিলেবাসে। 24-এর ক্ষেত্রেও শর্ট সিলেবাস। আমি 24 ব্যাচের, আমিও শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি। ইভেন 24 ব্যাচে আরেকটা মজাদার টুইস্ট, আমাদের জুলাই আন্দোলন চলে আসলো। তখন হইতেছে আমাদের 24 ব্যাচের হইতেছে লাস্টে আরো কিছু পরীক্ষা হয়। এরপর 25 ব্যাচের শর্ট সিলেবাস। এখন 26 ব্যাচ সর্বপ্রথম, মানে 19 সালের পর এই প্রথম ব্যাচ যারা কিনা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। আরো একটা মজার বিষয়, যে একে তো তোমরা ফুল সিলেবাসে দিচ্ছ, তার উপর হচ্ছে এই বছর হলো কি নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পর নতুন শিক্ষামন্ত্রী আমাদের আসছে, মিলন সাহেব। এখন আমাদের নতুন শিক্ষামন্ত্রী, সে কিন্তু খুবই ভালো ভালো কিছু পদক্ষেপ নিছে, এবং হচ্ছে কিছু কন্ট্রোভার্সি তো থাকবেই সবকিছুতে। সেই কন্ট্রোভার্সির জিনিসগুলো আর তুললাম না। প্রথম পদক্ষেপ যেটা হয়েছে যে সবার সম্মিলিত পরীক্ষা হবে। 26 ব্যাচের সকল বোর্ডের সেম কোশ্চেনে পরীক্ষা হবে। এটাতে হয়েছে কি, যে অনেক বৈষম্য যেটা প্রতি বছরই আমাদের এটা তোলে, যে প্রতি বছরই এরকম হয় যে কিছু বোর্ড কিছু বোর্ড এমন এমন কোশ্চেন করে যেটা ওই বোর্ডের স্টুডেন্টের জন্য অনেক টাফ হয়। শুধু ওই বোর্ড না, যেটা অন্য সবার জন্য হচ্ছে অনেক টাফ হয়। কিন্তু আবার কিছু বোর্ড অনেক ইজি কোশ্চেন করে না, বা স্ট্যান্ডার্ড করে। এটা তো হয় কি, যে একটা বৈষম্য তৈরি। বিশেষ করে আমাদের ধরো রাজশাহী বোর্ড,
কুমিল্লা বোর্ড, তারপর দিনাজপুর আছে, দিনাজপুর আছে এখানে, এরকম কিছু বোর্ড আছে। এদের প্রশ্ন তুমি যদি দেখো, মাথা নষ্ট ডেঞ্জারাস প্রশ্ন। এইরকম প্রশ্নে এইচএসসি, অবশ্য সত্যি কথা বলতে যে প্রশ্নগুলো সুন্দর প্রশ্ন হয়। এইচএসসি এইসব প্রশ্নে এইচএসসি দিলে আসলে ভালো হয়। এখন যাই হোক, অন্য বোর্ডের জন্য কি নিয়েছি, যার কারণে হয় কি অন্য বোর্ডে মার্ক বেশি উঠে যায়, কিছু বোর্ডে মার্ক কম হয়। এটা একটা বৈষম্য সৃষ্টি হয়ে যায়। তো এই বৈষম্যটাকে ব্যালেন্স করার জন্য, এই বৈষম্যটাকে দূর করার জন্য আমাদের শিক্ষামন্ত্রী একটা পদক্ষেপ নিচ্ছে, যেটা প্রতি বছরই আমাদের মানে যখনই হচ্ছে এরকম উল্টাপাল্টা প্রশ্ন হয়, প্রতি বছর এরকম দাবি উঠে যে এরকম সম্মিলিত বোর্ডে প্রশ্ন হোক, সম্মিলিত বোর্ডে হোক। যেটা হচ্ছে এবছর এটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, আমাদের 26 ব্যাচের সবার সম্মিলিত পরীক্ষা হবে এবং সামনেও দেখা যাবে যে এই সম্মিলিত পরীক্ষা হইতে থাকবে। এরকম সম্মিলিত পরীক্ষা এর আগে কথা হয়েছে 2018 সালে, এর আগে বোধ হয় 2008 সালে হয়েছিল। এখন তোমরা সম্মিলিত বোর্ডে যখন পরীক্ষা দিবা, এই জিনিসটা মাথায় রাখো যে তোমাদের প্রশ্ন খুবই 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 স্ট্যান্ডার্ড। আমি বলতেছি না যে খুব কঠিন হবে, খুব ইজি হবে, খুব স্ট্যান্ডার্ড এবং হচ্ছে খুব গুণগত মান যে খুব উন্নত হবে, সেটা আমাদের শিক্ষামন্ত্রী এনশিওর করবে, এটা আমার ধারণা। তোমাদের মেন্টালিটিও এরকমই রেখে নাও যে কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড করবে। তাই আমরা আগে যেরকম যে বোর্ডে কোশ্চেন সলভ করে ফেলতাম, এই বোর্ডে কোশ্চেন পাই, এই সূত্র বসানো যে ম্যাথগুলা, এগুলা পাই, তাহলে বোর্ডের কোশ্চেন পারলে আমার বোর্ডের জিনিস আমাকে আর আটকে দিতে পারবে না, এরকম ধারণা আসলে এখন আর রাখা যাবে না। কারণ প্রশ্ন এখন স্ট্যান্ডার্ড হবে, অনেক কিছু মিক্স করে দিতে পারে, দুইটা চ্যাপ্টার মিলাই দিতে পারে, একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে অনেক কনসেপচুয়াল ম্যাথ আসতে পারে, যে কোনো কিছু কিছু আসতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগাইতে হবে। তাই 26 ব্যাচ, তাহলে মোটামুটি বুঝতে পারছো যে একটু ঝামেলায় কিন্তু তোমরা আছো। 27 ব্যাচ 26 ব্যাচের থেকে দেখে শিক্ষা নিবে, এবং 27 ব্যাচের এই ভিডিওটা যদি তুমি দেখো 27 ব্যাচের, তাহলে তোমরা এর থেকে একটু ধারণা নিয়ে বুঝে যাও যে এখন পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা ছাড়া গতি নেই। আর 26 ব্যাচের তো ভাই অন্য এদিক ওদিক তাকানোরও গতি নেই, সারা বছর যা খুশি তাই করে আসছো, এদিক ওদিক যা খুশি করছে, কিন্তু এখন পড়তে হবে, পড়া ছাড়া গতি নেই। এখন 26 ব্যাচ এই আড়াই মাসে, আড়াই মাস না 2 মাস 15 দিন, হ্যাঁ 2.5 মাস, ঠিকই আছে, সরি সরি মাই ব্যাড। এই 2.5 মাসে কি কি করবে? এখন কথা হচ্ছে যে আমাদের না কিছু আছে যে কয়েকটা ক্যাটাগরি আছে, মানে মূলত হচ্ছে তিন তিন টাইপের আছে, বুঝছো? 3 ধরনের স্টুডেন্ট আছে বর্তমানে। এখনের কথা বলতেছি যে ফার্স্ট অফ অল আমাদের মনে করো যে আছে যে যারা টপার, সব শেষ, সব শেষ, এমনকি প্লাস রিভিশনও শেষ। এই একটা ক্যাটাগরি যারা আছো, যারা টপার আছে, তাদের এখন আপাতত তারা করতে পারে কি যে রিভিশন একবার দেওয়া শেষ, দ্বিতীয়বার রিভাইজ করে দেখো। যে তোমরা টেস্ট পেপার খুলবা, টেস্ট পেপার খোলার পর টেস্ট পেপারে সব ম্যাথ পারতেছো কেন, টেস্ট পেপারে সব ম্যাথ যদি পারো, তার মানে বুঝবা যে ঠিক আছে এখন আমার কাছে, তবে এটা সবই পারে, এটা সত্যি কথা, এখন সবারই পারার কথা। টেস্ট পেপারের ভালো ভালো কোশ্চেন গুলো তোমরা দেখবা, তোমার বোর্ড কোশ্চেন তো তোমাদের শেষ হয়ে গেছে, পাশাপাশি কিছু অ্যাডমিশনের টপিক দেখা লাগবে, তারপর হচ্ছে কিছু অ্যাডমিশনের কোশ্চেন দেখা লাগবে, কিছু আমাদের টেস্ট পেপার গুলোতে আসছে, টেস্ট পেপার গুলোতে কিছু ভালো ভালো স্কুল কলেজ, যেমন ঢাকা কলেজ, নটরডেম কলেজ, তারপর হচ্ছে এই হলি ক্রস, বিকারুন্নেসা, আরো অনেকে আছে, সবার নাম নিলাম না, আরো অনেক ভালো ভালো কলেজ আছে।
এদের যে টেস্ট প্রশ্নগুলো এগুলো তোমার সলভ করতে হবে, এবং এদের মধ্যে হচ্ছে তুমি দেখবা যে এক্সট্রা কোনো কিছু পাও কিনা। এবং তোমাদের নিজে নিজে কিছু এখন পরীক্ষা দিতে হবে। তোমাদের করতে হবে কি, যে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে তোমাদের হচ্ছে গতি বাড়াতে হবে, যে কত দ্রুত শেষ করতে হবে। মনে রেখো, যত টপারই হও না কেন, তুমি অনেক টপার, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু এইচএসসি তে সবচেয়ে বেশি ধরা খায় হচ্ছে দুটা সাবজেক্ট, বাংলা। অনেকে এমন আছে যে ইংলিশে তুখার ভাই, এসে একদম অ্যাকসেন্টে কথা বলে, ইয়া আই নো এভরিথিং, এরকম ভাবে অনেকে কথা বলে, কিন্তু যে মারা খায় ইংলিশে। আমারও এরকম ফ্রেন্ড আছে যে আমার থেকে ইংলিশ অনেক ভালো, কিন্তু ইংলিশে মারা খায়। আর বাংলাটা আমি নিজেই মারা খাইছি। এই যে এই দুইটা আছে না, এই দুইটা হইতেছে এইচএসসির জন্য সবচেয়ে বড় ঝামেলা, যে তোমার গোল্ডেন পাওয়াতে সবচেয়ে বড় বাধা হইতে পারে। এই জন্য বলবো যে বাংলা আর ইংলিশ তোমরা এখন প্র্যাকটিসটা বাড়ায় দাও, বাংলা আর ইংলিশের প্র্যাকটিসটা বাড়ায় দাও, যাতে তোমার বোর্ডে আসলে বাংলা ইংলিশে তোমার বাধা না হয়, বাংলা যাতে দ্রুততে তুমি লিখতে পারো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবা। এখন তোমার শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, এবং পাশাপাশি তোমরা কিছু অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে পারো। এই অ্যাডমিশনের কোশ্চেন কোথা থেকে পাওয়া? যদি তোমার কাছে কোনো গাইড থাকে, গাইডে কি কি আছে শেষের দিকে, বিশেষ করে রয়্যাল গাইড, এটা হচ্ছে চমৎকার একটা গাইড। আর যদি তোমার কাছে শুধু টেস্ট পেপার থাকে, টেস্ট পেপারটা শেষ করো, টেস্ট পেপারটা শেষ করার পর তুমি টেলিগ্রামে অনেক পিডিএফ পেয়ে যাবা। যদি তোমার তারপর হতেছে তুমি নীল খেতে যাবা, নীল খেতে গিয়ে যদি খালি বলো যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা দেন, 25-এর দিয়ে দিবে তোমাকে। 25-এর সব সব চ্যাপ্টার না পারলেও কিছু কিছু চ্যাপ্টার তো করতে পারবে। আর 26-এর কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাওয়ার কথা। সব করবা না, কিছু কিছু জিনিস করতে পারো। শুধুমাত্র ওদের জন্য বলতেছি, টপারদের যারা। আর এটাই খালি বলবো যে নিজের গতি বাড়ানো। এখন টপারদের তো আসলে বেশি সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের পরের দুইজনকে। পরের দুইজন আছে হচ্ছে আমার সেকেন্ড ক্যাটাগরিতে। সেকেন্ড ক্যাটাগরিতে আছে হচ্ছে যারা মিডিয়াম। মিডিয়াম ক্যাটাগরি, এদের হচ্ছে শেষ। তবে তবে আমি এমন এমন স্টুডেন্ট ছিলাম যে আমার শেষ হয়েছিল, কিন্তু মোটামুটি। এদের কাজ হতেছে, এরা হচ্ছে এক একটা চ্যাপ্টার ধরবে, ধরে রিভাইজ দিবে এরকম ভাবে, যে একদম শুরু থেকে যেভাবে পড়তে ওভাবে পড়া যাবে না। তাকে হতেছে এই এক একটা চ্যাপ্টার ধরে হচ্ছে টেস্ট পেপার থেকে বোর্ডের কোশ্চেন মাস্ট সলভ করতে হবে, এবং টাইম থাকলে হতেছে অন্যান্য স্কুল কলেজের কোশ্চেন দেখতে হবে। এখন অ্যাডমিশনের টপিকে যাওয়া যাবে না। এইভাবে এক এক করে একটা একটা হচ্ছে তোমার শিডিউল বানায়, একটা সিলেবাস বানায়, সরি সিলেবাস মানে হচ্ছে একটা রুটিন বানায় পুরো সিলেবাসটা তাদের হচ্ছে শেষ করতে হবে একবার। এবং মাস্ট পরীক্ষা তো মাস্ট, পরীক্ষা জিনিসটা লাগবেই। পরীক্ষা, এখন তুমি পরীক্ষা অনেক জায়গায় দিতে পারো, পরীক্ষা দেওয়ার অনেক জায়গা আছে, বিভিন্ন কোচিং সেন্টার আছে, তুমি নিজে বাসায় দিতে পারো, প্রশ্নের কোনো অভাব নাই। টেস্ট পেপার কিনলে টেস্ট পেপারের পিছনে প্রশ্ন, যেভাবেই হোক সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এবং বেশি বেশি করে যতটা চেষ্টা করো প্রত্যেকটা জিনিসের রিভাইজ করতে হবে। এর জন্য তুমি এটা আর এখন হচ্ছে তোমার নিজে পড়তে হবে, এদিক ওদিক তাকানোর সময় নেই, খালি পড়া আর পড়া। এরপর যারা, এরপরে হচ্ছে যাদের সবচেয়ে খারাপ অবস্থা, যাদের নিয়ে বেশি বলতে, মিডিয়াম স্টুডেন্টের বেশি বললাম না, মিডিয়াম স্টুডেন্টের সবাই বেশি একটা পাত্তাও দেয় না। টিচাররাও দেখবে যে মিডিয়াম স্টুডেন্টরা চিনেও না কিছু, ব্যাক বেঞ্চাররা চিনে, টপাররা চিনে, মাঝখানে মিডিয়ামরা হারায় যায় কোন দেশে। এখন যে সে থার্ড ক্যাটাগরি যারা সারা বছর কিছুই করে না,
সারা বছর যারা পড়ে নাই তাদের এখন কি করতে হবে, পাস তো করার হবে, অন্তত জিপিএ 5 তো উঠানো আছে। অনেকে জিপিএ 5 পেয়েও যায়। তাদের এখন কাজ হচ্ছে আর সিলেবাসটাকে ছোট কর, তাকে প্রত্যেকটা চ্যাপ্টারের বুঝে শুনে একদমই করতে হবে। যে মিনিমাম মনে করো যে তাকে হচ্ছে সবগুলারই মনে আছে কি কি, ধরো আমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি, এই বাংলা, ইংলিশ, এগুলোই তো আছে। পেপার গুলো আমি আলাদা করে বললাম না। এখন তার সবচেয়ে বড় কাজ হইতেছে এই সবগুলারই যেমনি হোক প্রত্যেকদিন, মানে যেখান থেকে হোক ভিডিও দেখে বোর্ডের প্রিপারেশনটুকু, মিনিমাম প্রিপারেশনটুকু নিবে। মানে জাস্ট হচ্ছে একটা ওয়ান শট ভিডিও দেখবে, এখন খালি ইউটিউবে ওয়ান শট ভিডিও দেখবা। আর হচ্ছে তোমার এই ওই চ্যাপ্টারের উপর তোমার কোশ্চেন সলভ নিজে করতে হবে। বোর্ডের গুলো এখন খালি তোমার বোর্ডের গুলোই করো। প্রত্যেকদিন মিনিমাম একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার শেষ করে তোমাকে 70 থেকে 80% চ্যাপ্টার শেষ করতে হবে যদি তুমি মোটামুটি একটা ভালো মার্ক নিয়ে তুমি পাস করতে চাও। সেটা তোমার এমন এমন না যে জিপিএ 5 পাওয়া পসিবল না, তুমি মিনিমাম 4.5 থেকে 5 তো পাবাই। কারণ এখন তো পাশে, এখন তো ভাই একদম পানি একদম গলার উপরে, মাথার উপরে চলে আসে। এখন পড়াই লাগছে যেমনি হোক। যেমন আমি তোমাকে একটা জিনিস বলতে পারি যে তোমার ফিজিক্সে টোটাল 2 পেপার মিলাই 21টা চ্যাপ্টার, লাস্টে ওই 11 নম্বর চ্যাপ্টারটা বাদ দাও ভাই, ওটা কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ে না। এই অবজেক্টিভের জন্য পড়তে রাখা 21টা চ্যাপ্টার বললাম। 21এর মধ্যে তোমার মিনিমাম হলেও কয়টা পড়তে হবে জানো? 21এর মধ্যে তোমার পড়তে হবে কিছু কিছু প্রত্যেক ওই পেপার থেকে আমি যদি এই 3টা বাদ দিই আর এখান থেকে যদি 3টা, তোমাকে মিনিমাম 14 বা 15টা চ্যাপ্টার তো মিনিমাম পড়াই লাগবে। 14 বা 15, বুঝতে পারছো? এগুলো হচ্ছে 14 মিনিমাম পড়া লাগবে, এবং বাকিগুলো হচ্ছে ওয়ান শট এমসিকিউ আছে না, ওয়ান শট এমসিকিউ দেখে তোমার যাইতে হবে। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি জানি কি, কেমিস্ট্রি আমার আছে কয়টা, কেমিস্ট্রি তো চ্যাপ্টার 10টা, তাই না? 10টার মধ্যে পড়বা কয়টা? তোমার পড়তে হবে মিনিমাম 7টা থেকে 8টা তো পড়াই লাগবে। 7টা 8টা না পড়লে তো পাস করা যাবে না। অবস্থা বেগতিক না? 7টা 8টা, বা আসলে 8টা বাদ দাও, 7টাই পড়ো। 7টা না পড়লে তো কেমনে কি করবে? এরপর বায়োলজিতে আমরা জানি কয়টা চ্যাপ্টার, 24টা চ্যাপ্টার। বায়োলজি অবজেক্টিভটা বহুত বড় একটা ঝামেলা করে ফেলে, কোন চিপা চাপার থেকে দিয়ে। এখন ওয়ান শট তোমার বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আফটার হামিমের ভাইয়ের ওয়ান শট দেখতে পারো, ওই চ্যাপ্টার গুলার মানে প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি ওয়ান শট দেখবে যে ওই চ্যাপ্টারের কি পয়েন্ট গুলা, মানে যেগুলো তোমার সিকিউতে আসে ওই সিকিউ পয়েন্ট গুলো পড়বা। আর এমসিকিউ তুমি হচ্ছে ওয়ান শট দেখে বোর্ডের এমসিকিউ সলভ করে যাবে না। বোর্ডের এমসিকিউ সলভ করে তোমার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। বায়োলজি আমি তোমাকে বলবো যে বায়োলজি মিনিমাম তোমার হচ্ছে বায়োলজিতে তোমার 16টা থেকে 17টা চ্যাপ্টার তো পড়াই লাগবে মোটামুটি। ওই ওয়ান শট দেখে দেখে পড়তে হবে, ওয়ান শট দেখে দেখে পড়তে হবে। এখন হায়ার ম্যাথে যে আমার সাবজেক্ট পছন্দ, মানে আমাদের আর কি, আমার এই হায়ার ম্যাথে আছে তো 20টা। 20টার মধ্যে করবাটা কি? হায়ার ম্যাথে একটু সুবিধা আছে, বুঝে শুনে আগাইলে না আমার হায়ার ম্যাথে অন্যদের থেকে একটু একটু হলেও সুবিধা আছে। কিন্তু অবজেক্টিভটা একটু মারা দিবেই। তোমার সবকিছুই সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে অবজেক্টিভে ভালো করার জন্য। মানে মোটামুটি ওয়ান শট দেখে যেতে হবে, বুঝতে পারছো? হায়ার ম্যাথে আমার হচ্ছে মিনিমাম এই ধরো 14 বা 15টা তো মিনিমাম পড়া লাগবে, বুঝছো? 5টা বাদ দেওয়া যাবে। তাহলে এই যে এইগুলো জিনিসটা যে পড়া লাগবে, এখন তুমি জাস্ট ওইগুলো এমন করতে পারো যে তুমি চিনোই না, যা বাদ দিয়ে দাও, এরকম ভাবেও করতে পারো যদি একান্ত অসম্ভব হয়। আইসিটির ক্ষেত্রে
আইসিডিতে 6টা আছে না, 6টা, 6টার মধ্যে তো 4টা লাগবে। তারপর হচ্ছে বাংলা, বাংলা আর ইংলিশে তো আলাদা চ্যাপ্টার নেই, এখন এগুলোর ক্ষেত্রে যে কেমনি কি করা যায়। তাইলে দেখো আমার কাছে টোটাল পড়তে হবে কয়টা, আর আমার কাছে দিন আছে কয়টা, মানে মনে করো যে এই 15, 7, আবার 15, 4। তো আচ্ছা ওইদিকে তো এখানে আমি কত 17 ধরবা, এটা যদি গুলি 5 আর 13 12, 5 আর 7 হাতে 12, আর হচ্ছে 5 হচ্ছে কত 17, 17 4 21, আর 21 আর হাতে 7 28 এর 8 হাতে থাকে 2। আচ্ছা এখানে এক আছে না, 2 3 4 5 58, 58টা এর মধ্যে হচ্ছে 7 তো দুইবার হবে, আরো 7 যোগ করে 7 তো দুইবার হবে, আরো যদি 7 যোগ করে দিই তাহলে কত আসবে 65। বুঝছিলাম না, 2 মাস কত 15, 2 মাস 15 দিন, অর্থাৎ হচ্ছে তোমার কাছে হচ্ছে 75 দিন আছে। তাহলে 75 দিনের মধ্যে যদি তুমি, আমি হচ্ছে ই করছি কি যে কেমিস্ট্রির হচ্ছে এক একটা চ্যাপ্টার আমি 2 দিন ধরে চিন্তা করছি, 2 দিন ধরে, 2 দিন, কথা বুঝতে পারছো, 2 দিন। এখন 75 দিনের মধ্যে এই যে 65টা আমার চ্যাপ্টার করতে হবে, 65টা চ্যাপ্টার আমার মিনিমাম পড়তে হবে, তার মানে হচ্ছে কি আমাদের প্রত্যেক দিন এক একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। ফিজিক্সের প্রতিদিন এক একটা, কেমিস্ট্রির হচ্ছে প্রতি 2 দিনে একটা করে শেষ করা লাগে। জানি জৈব যৌগ ঝামেলার আছে, জৈব যৌগ এখন করতে পারো কি, জৈব যৌগের ক্ষেত্রে প্রতিদিন তুমি 2 ঘন্টা করে পড়লে কষ্ট কমে যাবে। এখন কথা হচ্ছে বাংলা ইংলিশ তো কাউন্ট করলে না, বাংলা ইংলিশ হইতেছে তোমার ওই পড়ার মধ্যেই প্রত্যেক দিন, এই যে 75 দিন আছে না, এর মধ্যেই হইতেছে প্রত্যেক দিন তোমার হচ্ছে 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা রাখা, 2 ঘন্টা রাখবা হইতেছে যে বাংলা ইংলিশের জন্য, অর্থাৎ একদিন বাংলা বললে আর একদিন ইংলিশ, বাংলা বললে ইংলিশ, বাংলা বাংলার ক্ষেত্রে কি কবিতা গল্প এগুলো তুমি কমাবা, এটা তুমি কমায় কমায় তো পারা শিখা উচিত, এতটুকু অন্তত তোমার শেখা উচিত। ইংলিশের ক্ষেত্রে কি জাস্ট প্র্যাকটিস, ওই টপিক এক একটা এক এক টপিক ধরে তোমার বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবে, ইংলিশ হয়ে যাবে প্রিপারেশন। ইংলিশটা এটা তো ল্যাঙ্গুয়েজ, এটা একটা স্কিল, এটা তোমার ডেভেলপ করতে হবে। এগুলো তুমি 2 ঘন্টা 2 ঘন্টা এভাবে করে যদি 75 দিন, 75 150 ঘন্টা পায়, 150 ঘন্টা কম নাকি, 150 ঘন্টা, 150 ঘন্টার মধ্যে 75 ঘন্টা বাংলা, 75 ঘন্টা ইংলিশ, হয়ে গেল কম। এভাবে করে পড়লে তোমাকে হচ্ছে এভাবে চিন্তা ভাবনা করে পড়তে হবে মিনিমাম প্রত্যেক দিন একটা করে। তোমাকে আমি বলি যে ধরো প্রতিদিন তোমার হচ্ছে এখন যে অবস্থা তোমার, আমি কিন্তু এই যে 3 নাম্বারে ওর জন্য বলতেছি, এখন যে অবস্থা দিনে হচ্ছে 12 ঘন্টা করে পড়তে হবে। 16-17 ঘন্টা ওইসব আজগুবি কথা, ওটা আমরা এখন তুমি হুট করে আসলে ঢুকতে হবে। 12 ঘন্টা যদি নিজের মনের মধ্যে ভয় থাকে যে না ভাই পাস করা লাগবে, এখন মান সম্মানের উপর চলে আসে, তাইলে হইতেছে তুমি 12 ঘন্টা মিনিমাম পড়তে পারো। চেষ্টা যদি থাকে তুমি 12 ঘন্টা পড়তে পারো, 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ওইখানে যাবে, 10 ঘন্টা থাকবে। এদিক ওদিক বাদ দিয়ে ভাই ওয়ান শট দেখো, কোশ্চেন সলভ করো, এবং এই যে লাস্টের সময়টুকু থাকবে না 10 দিন, ওইটার জন্য তুমি চিন্তা করো না, ওয়ান শট দেখবা, কোশ্চেন সলভ করবা, এবং করবা কি প্রত্যেক দিন ধরো ছোট হলেও ওয়ান আধা ঘন্টা, আধা ঘন্টার এমসিকিউ প্র্যাকটিস যদি করো তাইলে তাইলেই হবে। হ্যাঁ সরি 30 ঘন্টা হয়ে গেছে, জাস্ট 30 মিনিট লাস্টে একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে দিবা, শেষ। প্রত্যেকদিন এরকম চ্যালেঞ্জ নিয়ে শেষ করতে হবে, সম্ভব ভাই, অসম্ভব কিছু না। লাস্টের দিকে আমিও এমন করছি, বায়োলজির এক এক দিনে এক একটা চ্যাপ্টার শেষ করছি। ফিজিক্সের ক্ষেত্রে আমি একদিনে একটা চ্যাপ্টার, ফিজিক্স আছে কিছু চ্যাপ্টার এরকম আছে যে তুমি একদিনে, এমন আছে যে একদিনে 2টা চ্যাপ্টার শেষ করতে হবে, এমন চ্যাপ্টারও আছে। খালি একটু চেষ্টা করা লাগবে। ইউটিউবে রিসোর্সের অভাব নাই, ইউটিউবে তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট পাবো, কোনো কিছুর অভাব নাই।
যে কোনো কারণটা দেখো, যে কারণটা খালি বুঝবা, ও যা ম্যাথ করাইতেছি করলা, তারপর খালি টেস্ট পেপার খুলে ধুমায় খালি ম্যাথ করা, বোর্ডের কোশ্চেনের বাইরে আর কিছু করবা না, এদিক ওদিক তাকাবা না, খালি বোর্ডের কোশ্চেন। যত যা বলছি যে এই আসবে ওই আসবে, এইসব জিনিস মাথা থেকে বাইর করা। এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর প্রত্যেকদিন যেহেতু তোমার এখন কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ হইতেছে না, লাস্টে যদি যে টাইমটুকু থাকবে, ওই লাস্টের টাইমটুকু কি করবা জানো, যে 10 দিন যে থাকবে, আমি হিসাব অনুযায়ী যে 10 দিন যেহেতু থাকবে, এই 10 দিন হবে আমরা যে যে চ্যাপ্টার পড়ি নাই ওই চ্যাপ্টারের ছোট্ট করে ওয়ান শট দেখা প্লাস এমসিকিউ, জাস্ট এমসিকিউ প্রিপারেশন। তুমি জাস্ট খুঁজে খুঁজে এরকম করবা যে এই চ্যাপ্টার থেকে তোমার মাস্ট হচ্ছে ধরো সিকিউ আছে, এটা বুঝে যাওয়া যায়। তুমি যদি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে হইতেছে এটা বুঝতে পারবা যে যে এই চ্যাপ্টার থেকে মাস্ট হইতেছে সিকিউ আসবে। এরকম বাইছে বাইছে তুমি 5টা সিকিউ তুমি করলে যে হ্যাঁ হ্যাঁ এমনি এমনি করে আমার 5টা সিকিউ হয়ে গেল, 5টা সিকিউ হয়ে গেলে তাহলে হইতেছে বাকিগুলো তুমি খালি অবজেক্টিভের জন্য পড়ে দেবে। অবজেক্টিভ 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 সূত্র মুখস্থ করবা, অবজেক্টিভ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। প্রত্যেকদিন জাস্ট 30 মিনিট করে করবা, তাইলেই হয়ে যাবে, যথেষ্ট। অবজেক্টিভে এত কিছু কষ্ট করা লাগে না, অ্যাডমিশনের মতো না, তুমি প্রত্যেকটার জন্য 1 মিনিট করে টাইম দাও। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর এই যে যেগুলো চ্যাপ্টার গুলো আমি কম করে বলতেছি, ওইগুলো কি কি চ্যাপ্টার বাদ দিতে হবে, এগুলো ধরো আমি ধরো হচ্ছে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি হাই ম্যাথ সহজে বলে দিতে পারতেছি, বায়োলজিও আমি কিছু, আমি এগুলা ভালো করে বলে দিব যে কি কি চ্যাপ্টার এখন বাদ দেওয়া লাগবে আসলে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে এক এক করে সবই বলতেছি। যদি আমি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে বাদ দেওয়ার কি কি চ্যাপ্টার আছে, তুমি সবচেয়ে কঠিন চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিবে, কাহিনী শেষ। যদি ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্টের মধ্যে হতেছে চ্যাপ্টার, আমি বলবো যে চ্যাপ্টার 1 কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ে না ওটা। তুমি একটা পারো পারো কি যে তুমি হচ্ছে একটা সেগমেন্ট ধরে বাদ দিয়ে দিতে পারো, তাহলে কি একটা ঝামেলা কমে যায়। অনেকের কাছে এই জিনিসটা একটু টাফ লাগে, আমার কাছে যদিও এটা এই জিনিসটা ইজি লাগে। আর হচ্ছে এটা হচ্ছে পরে করা যায় কি, ওয়ান শট দেখে এটা কোলানো যায়। যেমন হচ্ছে করতে পারো কি, অধ্যায় 3, এগুলো এমন চ্যাপ্টার যে এই চ্যাপ্টার গুলো তুমি যদি নাও পড়ো, যদি টেনে ভালো করে মতো পড়ে থাকো, তাহলে তুমি পারবা, এরকম চ্যাপ্টার আছে। যেমন হচ্ছে ফার্স্ট পেপারে অধ্যায় 3, 4, 5, বাকি ছোট ছোট চ্যাপ্টার, একেবারে ছোট ছোট ইজি ইজি চ্যাপ্টার, এগুলো থেকে হইতেছে এগুলো তুমি পারবে, মানে হইতেছে ওগুলো তুমি পারবা ইজিলি করতে। তারপর হইতেছে বাদ দিবা হইতেছে যদি সেকেন্ড পেপারের কথা বলি, সেকেন্ড পেপারে তুমি অধ্যায় 4, 5, 6 এগুলো বাদ দিতে পারো। বিগত বছরে তেমন আসে নাই, এই বছর থেকে এই বছরে কি না কি করে ফেলে এই, আর এগুলো হচ্ছে টাফ চ্যাপ্টার। বাকিগুলো একেবারে ছোট ছোট ইজি চ্যাপ্টার। অধ্যায় 1, 2, 3 অনেক ইম্পর্টেন্ট, অধ্যায় 1, 2, 3 যদি তুমি পড়ো, বা এমনও আছে তো শুধু অধ্যায় 1, 2, 3 থেকে 5টা অ্যান্সার করে আসতে পারবে। আর 7 মানে হচ্ছে 7, 8 আর 9, এটা হইতেছে মানে 7, 8, 9, 10, এটা হচ্ছে তোমার কাছে একটা ট্রিটের মতো। সেকেন্ড পেপারের অধ্যায়গুলো খুবই ইজি, তুমি খালি সূত্র জানলে মোটামুটি হয়ে যায়। এই লাস্টের 4টা চ্যাপ্টার একটা ট্রিটের মতো। কথা বুঝতে পারছো? যেমন যে এই 6টা চ্যাপ্টার তুমি সহজে বাদ দিতে পারবা। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের পরে যদি আমি বলি ম্যাথের কথা, হাতের লেখা যদি ধরি, হ্যাঁ, এখন ম্যাথে কি কি তুমি বাদ দিতে পারবা? ম্যাথের জন্য আমি বলতে পারি যে ধরো ফার্স্ট পেপার যদি হয়, ফার্স্ট পেপারে আমি কি কি চ্যাপ্টার বাদ দিতে পারবো, মনে করো যে অধ্যায় 6, এগুলো ছোট ছোট জিনিস, অধ্যায় 6, অধ্যায় 8,
আর অধ্যায় 10টা বাদ দিয়ে দিবা, বড় বড় বিগ বস আছে এখানে। যদি তুমি অধ্যায় 10 পারো তাহলে তোমার অন্য বাদ দেওয়ার জিনিস আছে এখন। তারপর সেকেন্ড পেপারের জন্য সেকেন্ডে অনেকে যেটা করে 8 আর 9 অনেকে বাদ দিয়ে দেয়, তুমি 9 বাদ দিতে পারো। তারপর হচ্ছে এক সহজ আছে, 3 4 পড়বা, 6 কিন্তু মাস্ট পড়তেই হবে, 6 বাদ দিলে কিন্তু ঝামেলা হয়। ওইখানে 7 পড়লে 7টা পড়বা। তুমি ই করতে পারো যে অনেকের কাছে দ্বিপদীটা ঝামেলার লাগে, বুঝতে পারছো? দ্বিপদী, দ্বিপদী মানে হচ্ছে অধ্যায় 5-এর কথা বলছি, সরি দ্বিপদী না, বহুপদী। ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিপদী ঠিকই বলছি। আরে ঝামেলা লেগে যাবে, অধ্যায় 5 বাদ দিতে পারো। অধ্যায় 5 আবার হয় কি যে অনেকের কাছে অধ্যায় 8ও ঝামেলার লাগে। 8 কিন্তু সহজ, অনেকটা মুখস্থ টাইপের, কয়েকবার 2 3 বার করলে হয়ে যায়। এরকম এগুলো বাদ দিলে লাস্টে হচ্ছে অধ্যায় 6-এর উপর একটু রিস্ক হয়ে যায়, তো অধ্যায় 6-এর উপর থাকা যাবে, বাকিগুলো দিয়ে পার করে ফেলা যাবে, 6 আর 10-এর উপর দিয়ে পার করে ফেলা যাবে। ম্যাথে এগুলো ম্যাথে কিন্তু অনেকখানি কমে যায় যদি এরকম বললাম। 8 নাম্বারটা কিন্তু একদমই, 8 নাম্বারটা এটা হতেছে একদমই খারাপ অবস্থা থাকলে তখন তুমি 8 নাম্বারটা বাদ দিবে। তো কেমিস্ট্রি, কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্টে 3 আর 4-এর মধ্যে একটা বাদ দিয়ে দিও, তাহলে আর ঝামেলা কমে যায়, বড় একটা চ্যাপ্টার তো। তো হচ্ছে সে 3 বাদ দেওয়া, অনেকে 3 পড়ে না, 3টা সহজ আছে কিন্তু তাও অনেকে পড়ে না। 3, তারপর হচ্ছে 1 তো পড়েই না, সেকেন্ডের জন্য বলা যায়। সেকেন্ডে হচ্ছে অধ্যায় একটা সহজ, 2 3 সেকেন্ডে সবই একেবারেই সহজ। সেকেন্ডে অধ্যায় 2 পার্শিয়াল, পার্শিয়াল করলেই খবর হয়ে যাবে, শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজগুলো। তারপর অধ্যায় 5 শেষ করতে পারো, এরকম। বায়োলজি না, বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে হালকা করে বলবো, বায়োলজিটা হচ্ছে আমারটা একেবারেই চোখ বন্ধ করে বিশ্বাস করে না, বায়োলজিটা তবে আমি মোটামুটি একটা ধারণা দিতে পারি। বায়োলজি ফার্স্টের মানে বায়োলজি কিছু চ্যাপ্টার যেগুলো তোমার বাদ দেওয়ার মতো, যে ফার্স্টের যদি আমি বলি, যেমন অনেকের ঝামেলা লাগে সমন্বয় চ্যাপ্টারটা, সরি সরি ফার্স্টের তো ফার্স্টের সমন্বয় যাবো, ফার্স্টে যাব হচ্ছে আমার ওই যে 9 নাম্বার যে চ্যাপ্টারটা বিশাল, তারপর হচ্ছে বিশাল বড় 9 অনেকেই বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে ওদিকে 11 12 জীব প্রজনন, এগুলা মানে হচ্ছে, তারপর অনেকে একবার দেয় না, এক সবাই পারে, 2 ইজি আছে। কোষ রসায়নটা আসলে যারা মেডিকেল এক্সপার্ট তাদের পড়াই লাগবে, আবার অনেকে কোষ রসায়নটা বাদ দিয়ে দেয়। কোষ রসায়নটা একটু ঝামেলা বড় সড়ো আছে, তো অধ্যায় 4 কিন্তু পড়বা, 5 পড়বা, 6 ছোট, 6 পড়বা, 7ও কিন্তু ছোট, 8 8ও ইজি, পড়া যায়, এগুলো পড়া যায়। 9টা অনেক বড়, বিশাল বড়, 9টা হচ্ছে অনেকেই বাদ দিয়ে দেয়। তারপর হচ্ছে জীব প্রযুক্তি আছে, ওগুলো সহজ চ্যাপ্টার। বায়োলজি ওই লাস্টের দিকে থেকে ফার্স্ট পেপারে বাদ দেওয়ার মোটামুটি বায়োলজিতে আমি কতগুলো বলছি, 16 থেকে 17টা, তো পার সে তো মিনিমাম 2 3টে তো বাদ দেওয়া হয়। তারপর তুমি যে 10-এর থেকে এই 12 এর মধ্যে হচ্ছে তুমি কিছু বাদ দাও, এখান থেকে 2টা বাদ দিয়ে দাও। এরপর যদি বলি হচ্ছে সেকেন্ড পেপারের কথা, সেকেন্ড পেপারটা ঝামেলা আছে। আচ্ছা, এটা কালো কালো এটাই লিখি। সেকেন্ড পেপারে হচ্ছে বাদ দেওয়ার মধ্যে আছে, মনে করো যে
অধ্যায় একটা পড়ে লাগবে, অধ্যায় একের থেকে মাস সিকিউ আসে, দুইয়ের থেকে আসে, দুই দুই অনেকে বাদ দেয় কিন্তু দুইয়ের থেকে আসলে পড়া দরকার, দুইয়ে আসে। তিন চার ভাই, তিনটা অনেকের কাছে কষ্ট লাগে কিন্তু সহজ চ্যাপ্টার। চার আছে, তারপর পাঁচ তো শ্বসন সহজ, ছয় রেচন ইজি, এগুলো কিন্তু একদম ইজি ইজি। কথা বুঝতে পারতেছো? চ্যাপ্টার গুলো কিন্তু পুরো এত বেশি কঠিন, যতটা কঠিন আমরা বানাই দেব। বায়োলজি আসলে, বায়োলজিটা একদম সম্পূর্ণ আপেক্ষিক জিনিসটা। এটা অধ্যায় 11টা মাস্ট পড়ো। তারপরে যে ইসে আছে সমন্বয় চ্যাপ্টারটা আছে না, সমন্বয় আমার ঠিক মনে আসতেছে না, তবে সমন্বয় চ্যাপ্টারটা অনেকের ঝামেলা হয়। তারপর হচ্ছে হাড্ডি, সমন্বয় হাড্ডি চ্যাপ্টারটা। তারপর ওই যে অনেক সময় এমন আছে যে ঘাস ফড়িং, হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ, এখান থেকে সবসময় একটা দুইটা সিকিউ থাকে, এইটা আমি বলবো যে বাদ দিও। এরপর এই এরকম আর কি, তোমরা বেছে বেছে বায়োলজি বাদ দিয়ে দিতে পারবা কয়েকটা চ্যাপ্টার, যতটুকু বায়োলজি গুলা। কথা বুঝতে পারছো? ও আইসিটি, আইসিটির ক্ষেত্রে আমি বলবো যে আইসিটির ক্ষেত্রে তুমি ওই যে লাস্টের দুইটা চ্যাপ্টার আছে না, 5 আর 6, 5 আর 6 বাদ দিয়ে তুমি পরীক্ষা দিতে পারো। আমি নিজেও 5টা না পড়ে পরীক্ষা দিচ্ছি। কথা বুঝতে পারছো? এইগুলাই মূলত বায়োলজিতে আমি বলবো যে একবার একটু রিভিউ করে নিও। তবে এটা জাস্ট আমি শর্টকাট হয়ে বলে দিলাম, যাদের অবস্থা একেবারেই খারাপ আর বাংলা ইংলিশ যেরকম বসে যে গদ্য পদ্য একটু কমায় নিতে হবে। ইংলিশের ক্ষেত্রে শুধু সব টপিকই পড়তে হবে, প্র্যাকটিস কম বেশি করলে এরকম আর কি। তাহলে আশা করি 26 ব্যাচের যাদের অবস্থা একেবারেই খারাপ তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ চেষ্টা করো, এখনো সময় আছে, অসম্ভব না। এমন অনেক স্টুডেন্ট আছে যে লাস্টের 2 মাসে এভাবে করে শর্টকাটে পড়ে জিপিএ 5ও আছে। জিপিএ 5 এখনো সম্ভব, এখনো সব কোনো কিছু শেষ হয়নি, সুযোগ দিবে, চাইলে সবই সম্ভব। আল্লাহ কি বলছে যে মানুষ যা কিছু চায় এবং চেষ্টা করে আল্লাহ তাকে তাই দেয়। তুমি তোমার জান প্রাণ দিয়ে চেষ্টা করো, তুমি সবটুকুই করো। আর একটা জিনিস মাথায় রেখো, নিজের ধর্মকে ভুলো না। তোমরা এর মাঝখানে সবসময় তোমাদের স্রষ্টার কাছে দোয়া প্রার্থনা করবে, সাহায্য চাবা, পড়ালেখা করতে থাকো। গাইডলাইনে এসে কোনো নির্দিষ্ট জিনিসে যদি গাইডলাইন প্রয়োজন আমাকে বলবা, আমি ওই জিনিসে এটা বুঝাই দিব। নির্দিষ্ট যদি তোমাদের সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দরকার হয় যে আমি এই চ্যাপ্টারের এই জিনিস পড়বো কিনা, এরকম জিনিস যদি দরকার হয় আমাকে বললো। আমি নির্দিষ্ট সাবজেক্ট, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ আর আইসিটি, এই তিনটা জিনিস তো আমার আমার আন্ডারে, তো মানে এই তিনটা জিনিস আমি বক্স বলা যায়। তো এই তিনটা জিনিসে আর যাই হোক, আমি যা যা বলবো টপিক ওই টপিক থেকে আসবে। ঠিক আছে? 26 ব্যাচ বিদায় নিতে পারো। এখন আসলে সময় আসছে হচ্ছে 27 ব্যাচ। 27 ব্যাচ এখন কি করবে, কথা হইতেছে তাই। 26 ব্যাচের অবস্থা থেকে তোমার একটা ধারণা হয়ে যাওয়া উচিত যে এখন কি করা হবে। 26 ব্যাচ অলরেডি, 27 ব্যাচ অলরেডি দেখছো যে শিক্ষামন্ত্রী কি নিয়ম করতেছে, তাই মোটামুটি তোমাদের যে সিনিয়র ভাইয়া আপুরা তারা হচ্ছে ফেস করে নিবে। তুমি এটা থেকে শিক্ষা নাও, এখনই শিক্ষা দিয়ে পড়ালেখায় মন দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স পড়তে হবে। এখনো তোমরা ফার্স্ট ইয়ারেই আছো, এখনো সুযোগ আছে। যদি তোমরা বেসিক টু অ্যাডভান্স পড়ো, মানে হচ্ছে সিম্পল জিনিস, আমি কি খুব কিছু বলতেছি যে আইআইটি কোয়েশ্চেন সলভ করো, এরকম কিছু না। হচ্ছে তুমি এই অনেক টাফ কোয়েশ্চেন, একদম অনেক কঠিন কোয়েশ্চেন, এরকম কিছু দরকার নেই। তুমি হচ্ছে এক একটা চ্যাপ্টার পড়বা, জাস্ট কলেজ অনুযায়ী তুমি সিলেবাস অনুযায়ী আগাইতে থাকবা। যদি 2-3টা চ্যাপ্টার বাদ থাকে তাও কোনো সমস্যা নেই। ওইটা সেকেন্ড ইয়ারে তুমি যখন উঠবা, সেকেন্ড ইয়ারে দেখবে যে শরীরে কিরকম ভাবে একটা গতি চলে। সেকেন্ড ইয়ারে সবার একটা গতি চলে আসে, সেকেন্ড ইয়ারে কিভাবে কিভাবে জানি পড়া হয়ে যায়।
তাই এটা নিয়ে তুমি চিন্তা করবে না। তুমি খালি হচ্ছে যেই যেই চ্যাপ্টার পড়বা একটু ডিটেইলে পড়ো, ডিটেইলে পড়ে একটু ধৈর্য সহকারে পড়ো, এবং হচ্ছে বেশি কঠিন কোশ্চেন সলভ করা দরকার নেই। বোর্ড কোশ্চেন সলভ করো, টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার, গাইড থাকলে গাইড থেকে সলভ করো। যে কোনো একটা বই, ওই চ্যাপ্টারের উপর ডেডিকেটেড যে কোনো একটা বই তুমি শেষ করো। ওই বইয়ের থেকে ওই চ্যাপ্টারে যা যা আছে ওইগুলো শেষ করো, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করো। আর পারলে সম্ভব হলে হাতে গোনা কিছু, মানে ধরো হালকা পাতলা কিছু অ্যাডমিশনের কোশ্চেন দেখো। তুমি তুমি যখন অ্যাডমিশনের কোশ্চেন দেখবা তখন একদম অবাক হয়ে যাবে, মনে হবে যেন তুমি এইচএসসি পরীক্ষার কোশ্চেন দেখো। এটা বিশ্বাস করো, যখন তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে। আর যখন বুঝতে পারবা কমেন্টে কিন্তু যা বলবা, ভাইয়া আপনার কথা কিন্তু ঠিক আছে। ঠিক আছে ভাইয়ারা, এই ছিল মোটামুটি আমার গাইডলাইন সেশন। 27 ব্যাচের তেমন একটা গাইডলাইনের এখন সময় আসে না। 27 ব্যাচের সময় আসলে ইনশাল্লাহ মানে একটা ভালো টাইম নিয়ে একটা রুটিন বানিয়ে দিব প্রয়োজনে। তোমাদের কি কি লাগবে কমেন্টে জানাবা। আর এই সে ভাইয়ার জন্য দোয়া করো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ, ফিজিক্স বা ম্যাথ যে টপিকে পড়ায় না কেন। আল্লাহ হাফেজ।